গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো আমরাও দেখো ভালো আছি। আর আজকে মহারানীকে সকালবেলা একবারে 10:30টার সময় স্কুল ছুটি হয়েছে, তখন আমি রেডি হয়ে ওর জামা কাপড়, ঘরে পরার জুতো সব একবারে নিয়ে রেডি হয়ে চলে এসেছি। আর আজকে আমাকে বলেছিল মহারানী যে লাড্ডু আর পাউরুটি খাবে। গোল যে বন পাউরুটিগুলো হয় সেগুলো খুবই ভালো খায়। তো সেই জন্য, আর ভেতরে একটা কিশমিশ থাকে, সেই পাউরুটিটার জন্য, এই কিশমিশটার জন্যে ও আরও পছন্দ করে। তো যথারীতি লাড্ডু আর পাউরুটি নিয়ে চলে এসেছি। তারপরে দেখো এবার দিদির ড্রেস ছাড়িয়ে, আর এই যে আসার পথে একটা চিপস কিনেছিল, তো বাবার থেকে কেমন কেমন করে পয়সা নিয়ে তারপরে চিপস আর পাউরুটি লাড্ডু এগুলো কিনে তারপরে দেখো দোকানে এসে ঢুকেছি। তারপরে এবার ওগুলো এখন পাউরুটিটা লাড্ডুটা খাইয়ে দিলে তবে আমি নিশ্চিন্ত হই। এবার বাড়িতে চলে গেলাম দুপুরবেলা কী রান্না করব তা গিয়ে দেখি যে ছেলে মাছ নিয়ে এসে রেখে দিয়েছে। তারপরে সেই মাছগুলোকে ধোয়া গুছানো, মশলাপাতি জোগাড় যন্ত্র এগুলো করারও কতটা টাইম লাগে বলো তো? তা অত তাড়াহুড়ো করে তো আর হয় না। তারপরে আমি ওই জন্য কী করি, মশলা যেদিন বাটি সেদিন কিন্তু 3-4 দিনেরটা একবারে একটু বেটেই রেখে দিই। মশলাপাতি সব বাটাই রয়েছে। এবার আমি মাছগুলো ভালো করে ধুয়ে বেছে গুছিয়ে নিচ্ছি। নিয়ে এবার ভালো করে ভেজে তারপরে এবার সামান্য জিরে আদা বাটা লঙ্কা দিয়ে ঝোল করব। আর মানে সেরকম বেশি রিচ করব না। একটা ছোট্ট একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো, ব্যাস। এই আজকে এইরকমই পাতলা ঝোল করব সেই জন্যে। আর মাছটা দেখে মনে হলো যে ভালোই টাটকা, ওই ওই জন্যে কিন্তু একটু পাতলা ঝোলই করবো। আর জিরে আদা বাটা ঝোলটা কিন্তু ভালোই লাগে, আর আমাদের ঘরে সবাই খায়ও ভালো। আর এবার দেখো প্রেশারে জল বসিয়ে দিয়েছিলাম, চালটাও ধুয়ে দিলাম। একসঙ্গে দুটো তিনটে রান্না করলে কিন্তু 1 ঘন্টা আধা ঘন্টার মধ্যে রান্না কিন্তু কমপ্লিট হয়ে যায়। আমার যে কত তাড়াতাড়ি রান্না হয় সেটা তো তোমরা ভালো করেই জানো। আর এখন দেখো মাছ ভাজা বসিয়ে দিয়ে এদিকে আমি প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর দুটো একসঙ্গে হতে থাকবে। মাছটা ভাজা হতে হতে এদিকে ভাতও হয়ে যাবে। আর আজকে সকালবেলা না পুজো দেওয়া হয়নি, আজকে বৃহস্পতিবার, আরও সব কিছু গুছানোই ছিল, কিন্তু এবার পুজোটা দিতে পারিনি। ভাবলাম কি যে দুপুরে এসে করব। এবার মাছ করতে হবে যে সেটা তো আর জানি না। এবার মাছ ঘাটলে কি করে পুজো দেবো? তার মধ্যে আমি রান্না করতে করতে শুনছি যে দিদি ওদিকে নাকি পুজো দিতে বসেছে। তা আমি আর অতটা গুরুত্ব দিইনি। তা এদিকে ভাবছি যে মাছটা বসিয়ে নিয়ে তারপরে যাই দেখি দিদি কি করছে। আর আমার এই এমন একটা অভ্যেস না, 14বার হাত ধোয়া। পেঁয়াজ কাটলাম, একটা হাত ধুতে হবে। রসুন ধরলাম, সেটা একটা হাত দিতে হবে। কেন ওই পেঁয়াজ রসুনের হাত দিয়ে আবার তেলটা ধরতে পারবো না, ওই একটা মুশকিল। তা একটা মাত্র আলু কেটে নিয়েছি বড় দেখে, আর একটা টমেটো কেটে নিয়েছি। এবার এই দিয়েই ঝোল করব। তার মধ্যে দেখো দিদি আবার একটুখানি এই যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে, এটা আমাকে একটু খেতে হবে। তা এক ঢক খেয়ে নিলাম ওকে সান্ত্বনা দেওয়ার জন্য। গিয়ে দেখি দিদি পুজো দিতে বসেছে। আরে বাবা রে, এ কী সর্বনাশ! ও দেখো তেল ঢালছে। আমি তো এসে অবাক। আচ্ছা আচ্ছা, ধীরে ধীরে মেয়েগুলো বউগুলো তারা কিন্তু সংসারে তুলসী গাছে জল দিতে হয় সেটাও জানে না, বাপ মা এটাও শেখায়নি। আর এতটুকু মেয়ে দেখো কিভাবে পুজো দিতে বসেছে। দেখলো যে আমি কাজ করছি, ও নিজে নিজেই এসে পুজো দিতে বসেছে। তা ভগবান যে যেমন মনে দেয় সেটা কিন্তু ঠিক নিয়ে নেয় দেখো। আর আমি যার জন্য ওকে বাধা দিলাম না, থাক, এটা ওর শেখারও কিন্তু দরকার আছে। তা ওটা দেখে এসে আমি আবার রান্নাঘরে চলে আসলাম, যে তরকারিটা দেখো কষাচ্ছিলাম, তো যদি আবার পুড়ে যায় সেই জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম। তারপরে এসে দেখি যে মোটামুটি কষানো হয়ে গেছে। এবার কিন্তু জল দিয়ে দিচ্ছি, একটু জলটা ভালো করে ফুটলে তারপরে মাছগুলো দিয়ে দেবো। আর এত তাড়াতাড়ি করে রান্না করছি আর কাজ করছি, হাঁপাচ্ছি দেখে দিদি কিন্তু দেখো সত্যি কষ্ট বুঝেছে। ও নিজে থেকেই বললো যে দিদি আমি তবে পুজোটা দিয়ে দিই। আমি বুঝতেও পারিনি যে ও সত্যিকারেই পুজো দেবে বা ও পারবে। আর যেগুলো আমি করি কাজ, যেরকম কাজগুলো করি সেরকমই কিন্তু ও কিন্তু পুরো কপি করে ও কিন্তু দেখো খুব ভালোভাবেই কিন্তু পুজো দিয়েছে। আর ওই ঘর থেকে আমাকে চেঁচাচ্ছে, দিদি তুমি শঙ্খটা বাজিয়ে দিয়ে যাও। শঙ্খ যেহেতু ও বাজাতে পারে না সেই জন্য বলছে শঙ্খ বাজিয়ে দিয়ে যাও। তা বলে টলে আবার বললে কি, থাক তুমি তো মাছ ঘেটেছো, তুমি আর শঙ্খ বাজাতে হবে না, আমিই করে নিচ্ছি। সে শঙ্কর যে কি ফু দেওয়া দিচ্ছে তা তোমরা কানে শুনলে বলতে। এত বাইরের আওয়াজ না, সেই আওয়াজটা আর নিতে পারিনি। ও বাবা, লজ্জা পেয়ে গেছে। তাতে কি হয়েছে, তুমি তো পুজো দিচ্ছ, ভালো কাজ করছো তো।